দেশি কবুতর পালনের সহজ উপায় কি? আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক সবাইকে গুড মর্নিং। আমি এই কুয়াশা সকালে দেখেন আমার খামারটার ভিডিও করছি। দেখেন আমার খামারটায় দেশি কবুতর বেশি রয়েছে, কারণ এখানে দেখেন প্রত্যেক জোড়ায় ডিম এবং জোড়ায় জোড়ায় বাচ্চা রয়েছে। এই ডিম এবং বাচ্চা থেকে আমি প্রচুর পরিমাণে লাভবান হচ্ছি, কারণ প্রত্যেকটা কবুতরের জোড়ায় জোড়ায় বাচ্চা এবং ডিম রয়েছে। এছাড়া বাইরে অনেক কবুতর রয়েছে। দর্শক আপনারা যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুড়িগুলো 20 থেকে 25 টাকা করে কিনে এনেছি। ঝুড়ির ভিতরে কিছু খড়কুটা দিলেই হয়ে যাবে, কারণ এই ঝুড়ির ভিতর কিছু খড়কুটা দিলে এর ভিতরে ডিম পাড়বে এবং বাচ্চা উৎপাদন করতে পারবে। দর্শক আমার কবুতরগুলো ভালো ডিম বাচ্চা করে। দেখেন জোড়ায় জোড়ায় ডিম এবং জোড়ায় জোড়ায় বাচ্চা রয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কোনো কবুতর অসুস্থ না। অনেকে বলে ঝুড়িতে কবুতর পালন করলে পক্স হয়। আসলে না, এই অল্প খরচে কবুতর পালনের জন্য 20 টাকা 25 টাকা করে এই প্লাস্টিকের টাটি কিনে আনবেন, তাহলে আপনাদের খরচও বাঁচবে এবং লাভবান হতে পারবেন। আসলে সত্যি বলতে কি, ছেড়ে দিয়ে কবুতর পালন করলে রোগবালাই কম হয়। দর্শক দেখতে পাচ্ছেন এক সাইডে নেটের বেড়া দেওয়া এবং অন্য সাইডে টিনের বেড়া দেওয়া, যাতে আমার ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে। এই খামারে প্রায় 150 জোড়া কবুতর রয়েছে। প্রতি মাসে এখান থেকে 120 জোড়ার মতন আমি বাচ্চা পাচ্ছি। এছাড়া নতুন কবুতর রয়েছে যেগুলো এখনও অ্যাডাল্ট হয়নি, কারণ আমি খামারটা বড় করার জন্য এই কবুতরগুলো রেখে দিয়েছি। তা দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খামারটা যাতে বড় করতে পারি, সেই জন্য সবাই আমার প্রতি দোয়া করবেন। নতুন যে কবুতরগুলো অ্যাডাল্ট হয়নি, ওই কবুতরগুলো অ্যাডাল্ট হলে আমি আরও অনেক বাচ্চা পাবো, খামার আরও বড় করতে পারবো। প্রতি জোড়া কবুতরের বাচ্চার দাম 250 থেকে 300 টাকা। এই কবুতর থেকে প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। দর্শক দেখতে পাচ্ছেন আমার কবুতর ঘরে টিনের চালের উপর দিয়ে অনেক কবুতর বসে আছে। এছাড়া বাইরেও অনেক কবুতর আছে এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। দর্শক দেখেন খামার ছাড়াও বাইরে যে কবুতরগুলো আছে যেখানে সেখানে ডিম পাড়ছে, কারণ আমার ঘরে টাটির স্বল্পতা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন আমার টিনের ঘরের চালের উপর অনেক কবুতর বসে আছে। এখানেও প্রায় 100 পিসের মতন কবুতর রয়েছে। এই কুয়াশা সকালে দেখেন দর্শক আমি ভিডিও করছি এবং খামারটা সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার অনেক কবুতর রয়েছে, কোনো কবুতর অসুস্থ না, কারণ আমি কবুতরকে সুষম খাদ্য দেই। কবুতরকে সুষম খাদ্য দিলে কবুতর রোগবালাই কম হয়। তাছাড়া খামারে প্রচুর ধান রয়েছে, এই ধান খায় আর কবুতরে জোড়ায় জোড়ায় ডিম করে এবং বাচ্চা ফুটে বেরোয়। সকালে সোনার রবি পূব দিকে উঠেছে। দর্শক দেখেন এই মুহূর্তে আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি, তারা সবগুলো এবং আনন্দতে ঘোরাঘুরি করছে। দর্শক এবার দেখাচ্ছি আমার খামারের অবস্থা। তো দেখেন এখানে এই খামারে এই সাইডও দেখেন অনেক কবুতর পড়েছে, এরা সকালে ধান খাইতে এসেছে। আমি খামারটা এবং আমার ঘরের টিনের চাল এবং কবুতর যে জায়গায় খাবার খায় সে জায়গাটাও সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তা সবাই একটি করে লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। এছাড়া এই কবুতরগুলো বিক্রি করা হবে, যদি কারো পছন্দ হয় তা মিডিয়া এসে নক করবেন। আমি এখান থেকে রানিং কবুতর এবং বাচ্চা কবুতর সেল করব। দর্শক দেখেন এই যে কবুতরগুলো উঠছে, কত আনন্দের সহিত ঘোরাঘুরি করছে। আসলে খামারে আনন্দ তো এটাই যে প্রতি মাসে যদি কিছু বাণিজ্যিকভাবে ইনকাম করতে পারি, তাছাড়া কবুতর যদি সুস্থ থাকে, তাছাড়া নিজেরও মন ভালো থাকে।
আর আমি প্রতিদিন সকালে এভাবে কবুতর উড়াই। আসলে এভাবে কবুতর উড়ালে মন ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, বাজার থেকে কেউ কবুতর কিনবেন না, কারণ ভালো কবুতর কেউ বাজারে নিয়ে যায় না। বাজারে খারাপ কবুতর নিয়ে আসে এবং রোগবালাই কবুতর নিয়ে আসে। সেই কবুতরগুলো নিয়ে যদি আপনি খামারে পালন করেন, তাহলে আপনার খামারে রোগবালাইটা লেগে যাবে এবং খামারটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনার নিকটস্থ এবং পরিচিত লোকের কাছ থেকে কবুতর কিনবেন, যাতে আপনি না ঠকেন। কারণ কবুতর আবার নরমাদি চেনার একটা বিষয় আছে। যদি আপনি সঠিকভাবে নরমাদি যাচাই করতে না পারেন, তাহলে আপনার ডিম বাচ্চা হবে না। তাই পরিচিত এবং যারা অভিজ্ঞ তাদের নিয়েই কবুতর কিনতে যাবেন, তাহলে আপনি লাভবান হবেন। কবুতর লাভবান হতে হলে কবুতর প্রতি পরিচর্যা করা উচিত। কারণ আর কবুতরকে সবসময় সুপেয় পানি এবং মিষ্টি পানি দিবেন, কারণ মিষ্টি পানি দিলে কবুতরগুলো রোগবালাই কম হবে। কবুতরের সবথেকে পানির থেকে বেশি রোগ আসে। তাই সর্বদাই সুষম খাবার এবং ভালো পানি দিবেন। বলা আছে, ভালো বীজে ভালো ফসল, কারণ ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হয়। দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে কবুতরগুলো উঠছে, আসলে মনের আনন্দ ঘোরাঘুরি করছে, দেখতে না কতই সুন্দর। দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং যদি কারো কবুতর পছন্দ হয়, তাহলে আমার মিডিয়ায় এসে নক করবেন। ধন্যবাদ সবাইকে।